হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালোই আছি। আবার একটা নতুন সকাল, নতুন দিন শুরু হলো। আর এখন বাজে 6:30। আজকে রবিবার। এই যে ম্যাগি চলে এসেছে। বারান্দার দরজাটা খুলেছি। কিচ্ছুতে মুখ দেবে না, একদম কিছুতে মুখ দেবে না। দেখেছো? গেছে। এই দেখো ম্যাগি। খুব বকবো কিন্তু। ওপরে দেখো, নিচেটা ছাড়া ওপরে দেখো। কথা বোঝে, দেখেছো? বলি না বাংলায় পিএইচডি। কিন্তু এত কাক এখানে হয়েছে না, কাকের উৎপাত ভয় করে, জানো তো? ভীষণ কাক। এই এত ঝোপঝাড় হয়ে গেছে, কাকের উৎপাতও বেড়েছে। কাটাবো, আমার মাথায় আছে। এই দেখো কাক এসে গেছে, দেখেছো? চলো ভেতরে ঢুকে এসো, আমি বন্ধ করে দেবো। এই যে চলো, আমি বন্ধ করে দেবো কিন্তু। চলো ঢোকো। কথাগুলো ভীষণ ফলো করে। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, আর আজকে এই দেখো একটা নতুন নাইটি পরেছি। হঠাৎ দেখলাম রয়েছে, আরো কয়েকটাও রয়েছে, পরার হয় না, ওই একই নাইটি পরি। আসলে নাইটিগুলো কি বলতো, একবার পরে ওই যে ওয়াশ করি না, তারপরে আরো নরম হয়ে যায়। তখন আর না নতুনটা পরতে ইচ্ছে করে না, মনে হয় ওই ওয়াশ করাগুলো খুব নরম হয়ে যায়, তো সেইগুলোই পরি। তো আজকে ভাবলাম এটা যখন চোখে পড়লো, এলাম যে চলো এটাই আজকে পরি। কেমন লাগছে? খারাপ না, না কালারটা একটু অন্যরকম। আর এই যে বিছনাটা আমার হয়ে গেছে সবে, এখনো অবধি দরজাটা খুলিনি, বাইরে যাওয়ার দরজা খুলবো। আর কেমন কাটে দেখি। এখন তো ভীষণই আমাদের জীবনটা অনিশ্চয়তার মধ্যে, না? তাই মানে জানা নেই কেমন কাটবে, কি হবে না হবে। এটা অবশ্য আগেও ছিল। তোমরা বলবে যে নতুন কি, এ তো আগেও ছিল, সেটা সত্যি। কিন্তু এখন এই যে রিসেন্ট ইনসিডেন্টটা হয়ে গেল এয়ার ইন্ডিয়ার, তারপর থেকে যেন আরো বেশি করে মানে এটা মাথার মধ্যে চেপে বসেছে যে সত্যি প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড জীবনের এত আনপ্রেডিক্টেবল। কখন যে কি হয়ে যাবে, কখন যে কি ঘটবে, সত্যি আমরা কিছুই জানি না। যাই হোক, আবার একটা নতুন পজিটিভিটি নিয়ে শুরু করছি। চালাতে তো হবেই, বলো। সামনের দিকে তো অলওয়েজ সবাইকেই এগোতে হবে, কিছু করার নেই। যতই বিপদ আসুক, যতই যাই হোক না কেন, আমাদের সব সময় উচিত আবার পা ফেলে এগোনো, আবার নতুন করে চেষ্টা করা, নতুন আশা নিয়ে এগোনো। তো সেই ভাবে আমিও এগোচ্ছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখি তারপর কেমন কাটে। আর ওয়েদার তো দেখলেই, সূর্য ফুর্য কিচ্ছু নেই আজকে, কিরকম একটু অন্ধকার মতো আছে। রান্না বান্না কি করব এখন অবধি ডিসাইডেড নয়। খুব একটা ভাত খাওয়ার ইচ্ছে নেই, জানো তো। ওই পরোটা মরোটা কিছু করব ভাবছি। রোজ রোজ ভাত খেয়ে খেয়ে আর ভাল লাগছে না। ওই পরোটা, আলুর তরকারি, এরকম একটা কিছু যা হোক করবো, চলে যাবে। আর রান্না বান্না নিয়ে না আর এই গরমে ভালো লাগে না। তো যাই হোক, এখন রাখি। এখন আগে রাখি কি, তোমাদেরকে নিয়েই ঘর থেকে বেরোবো। তারপর ওয়াশিং মেশিন চালাবো, বাইরের ঘরের সব পর্দা পর্দা সরাবো, চা টা করবো। এই তো, এই হচ্ছে সকালের আমার কর্মকাণ্ড। তো তোমরা সঙ্গে থাকো। দরজাটা বন্ধ করে দিলাম। দরজাটা যতক্ষণ খোলা রাখবো না, আজকাল কাক বড্ড চেঁচাচ্ছে, জানো তো? ভীষণ কাক চেঁচাচ্ছে। কি কাকের উৎপাত হয়েছে! আসলে গাছ ঝোপঝাড় এসব থাকলেই তো কাকের উৎপাত বাড়ে। যাই হোক, চলো এবার এগোই। লোকনাথ বাবাকে ডেকে আবার দিনটা শুরু করি। আর আমার মেয়ে এই যে কোথায় গেল, এই দেখো ওয়েট করছে কখন দরজাটা খুলবো, উনি বেরোবেন। চলো দরজাটা খুলি এবার। শূন্য বাড়ি।
যাও বেরো। এই যে লোকনাথ বাবা, এনাকে দেখে এনার ওপর ভরসা রেখে সারাটা দিন কাটাই। কেননা আমার সত্যি জীবনে ভরসা করবার মতো এখন আর কে আছে বলো, এখানে কেউই নেই। এই লোকনাথ বাবাই আমাকে ভরসা জুগিয়ে যান, এনার ভরসাতেই আমার দিনগুলো কাটে, আগেও কেটেছে, এখনো কাটছে। সব ঘর খালি। আমার মেয়ে কোথায় গেল? ওই দেখো, ওই যে ছোট সোফাটায় উঠে পড়েছে, দেখেছ? আজকে আকাশ খুব একটা সুবিধের না, এই দেখো বর্ষা বর্ষা মতো ভাব, তাই না? সব জানলার পর্দা টর্দা সরিয়ে দিলাম, আলোয় আলোময় হয়ে গেল। সেরকম আলো নয়, যাই হোক আগের থেকে তো বেটার। এবার রান্নাঘরে যাব, চাটা করব। বাবা যেদিন চলে যায় সেই দিনেই আমার মাথার ওপর থেকে ভরসার হাতটা চলে গেছিল, জানো তো? একটা ছাতার মতো ছিল, সেটা চলে গেছিল। আর মা ছিল, কিন্তু মাকে ভরসা করার মতো না, মাই উল্টে আমার ওপর ভরসা করে থাকতো। কেননা আমার মা খুবই কমজোরি মনের মানুষ, ভীষণ ইমোশনাল, ভীষণ উইক মাইন্ডেড মানুষ। তো মাকে কি ভরসা করব, মাকে আমি ভরসা জোগাতাম। তো মাও চলে গেল, তারপর থেকে আর কাকে আর ভরসা করব? গুড্ডির ওপর ভরসা ছিল, সেও তো বাইরে চলে গেল। তো আর কি বলবো বলো, এখন ওই লোকনাথ বাবার সঙ্গে আমার ভরসা করার মতো একটা জায়গা। চলো, সকাল থেকে আর আমি নেগেটিভ কথা বলবো না, এগুলো নেগেটিভ কথা না, এগুলো মনের আবেগ প্রকাশ করছি। তো মনটা ভারী হয়ে যায়, তার থেকে বরং বি পজিটিভ। যেমন চলবে, উনি যেরকম রাখবেন সেরকমভাবেই আমাকে থাকতে হবে, সেইভাবেই চলতে হবে। তো চলো, এখন মেন কাজ হচ্ছে জল ভরা, সেটা দিয়ে শুরু করি। মামার মেয়ে দেখো সোফার থেকে তিং করে নেবে এসে এইখানে বসলো। ওই যে আমি এখানে রান্নাঘরে আছি, আর একজন ছোটাছুটি করছে, দেখো, দেখেছ? সে এসে গেছে, ঠিক বুঝতে পারে। চলো ওকে আগে খেতে দিই, তারপরে জল ভরবো। চায়ের জল চাপিয়ে দিলাম। ওই আমার যে চায়ের পাত্রটা, ওটা তো সেই উল্টে যায় জানো। বিনীতা আমাকে সাজেস্ট করেছে যে ওর একটা স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, সেই স্ট্যান্ডটা আরো একজন বোধহয় আমাকে কমেন্ট বক্সে লিখেছো, একটা স্ট্যান্ড কিনতে পাওয়া যায়। ও তো বিনীতা তো পুরো লিঙ্ক টিঙ্ক পাঠিয়ে দিয়েছে যে তুমি এটা অর্ডার করে নাও, এইটা খুব সুবিধে হয়। ছোট ছোট পাত্র টাত্র বা যে যে জিনিসগুলো মানে অনেক সময় হয় না বার্নারের উপর ঠিক মতো বসতে চায় না, সেগুলোর জন্য ওরকম স্ট্যান্ড পাওয়া যায়। তো সেটা অর্ডার করব, এখন অবধি করা হয়নি। আসলে আমি নেক্সট উইকে একটু গড়িয়াহাট যাওয়ার প্ল্যান আছে, আমার একটু দরকার আছে। তো ভাবছি যে যদি ওখানে দেখতে পাই তাহলে ওখান থেকেই নিয়ে নেবো, আর না হলে অনলাইনে অর্ডার দেবো। তো বিনীতাকে আর কি থ্যাংক ইউ দেবো, ওর সঙ্গে আমার খুবই ক্লোজ মানে বন্ধুত্ব। তো তা যাই হোক, বিনীতা আমাকে এই সাজেশনটা দিয়েছে। আমিও আগে দেখেছিলাম জানো তো, অনলাইনে দেখেছিলাম, বাট আমি খুব একটা গুরুত্ব দিইনি এবং খুব একটা মানে ব্যাপারটা নিয়ে দেখিও নি যে এটা কি পারপাসে বা কি ব্যাপার, আমি ওটা দেখিও নি। তো ও আমাকে সেদিনে ছবি টবি পাঠিয়ে লিঙ্ক টিঙ্ক পাঠিয়ে আমাকে সাজেস্ট করেছে। অবশ্যই সেটা দরকার আমার, না হলে ওই পাত্রটা আমার অকেজো হয়ে যাবে বলো, উল্টে যাবে কেবল। আরো একজন কমেন্ট বক্সে লিখেছো যে ওরকম তোমারও উল্টে যায় বলে তুমি ওটাকে বাতিল করে দিয়েছো। বাতিল না করে ওরকম একটা স্ট্যান্ড যদি কিনে নাও না, পাত্রটা আর বাতিল করতে হয় না। তো যাই হোক, এই দেখো চায়ের জল হচ্ছে, চাটা করে নি। খুব গরম হচ্ছে, এখন থেকেই এই গরম স্টার্ট হয়েছে, বলো কি হবে পরে। উফ, আর এই যে এক প্রশ্ন দিলাম, এত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় না যে কি বলবো, আবার চাইছে, আবার দেবো। বলো
বসে গেলাম চা খেতে। ওয়েদারের অবস্থা না ক্রমশ খারাপ হয়ে আসছে, জানো, কিরম অন্ধকার মতো হয়ে আসছে। পর্দাটা আজকে টানার দরকার ছিল না, কিন্তু পর্দাটা না টানলে না তোমরা আমাকে দেখতে পাবে না। বাইরের পেছন থেকে আলো এলে কখনো দেখা যায় না। যাই হোক, হিমসাগর আম 65 টাকা করে এখন, জানো। আমার আর নেই, মাত্র বোধহয় একটা না দুটো আছে। চা তো এত গরম, সে তো আমি খেতে পারবো না এখন। অসম্ভব, আমার আবার জিভ পুড়ে যায়। গরম জিনিস না মোটে খেতে পারি না। ম্যাগুকে রেডি করে দিয়েছি। আজকে আবার সানডে, তো দেখি বাপি কখন আসে। রবিবার দিন ও একটু দেরি করে আসে, আসলে একটা দিন ছুটি পায়, অত ভোরবেলা কি আর উঠতে ভাল লাগে। আরো একটা বিস্কুট খাই। একবার ভাবছি খিচুড়ি করব, তারপর ভাবছি খিচুড়ি করলেই না এত বেশি হয়ে যায়, 2 দিন 3 দিন ধরে খিচুড়ি জিনিস আর ভাল লাগে না খেতে। সব দিকেই প্রবলেম, বলো। দেখা যাক কি খাই না খাই, কিছু তো একটা নিশ্চয়ই করব আর কিছু একটা নিশ্চয়ই খাবো। চলো আবার পরে আসছি। খেতে পাচ্ছি না, তাও মুখের কাছে নিয়ে যাচ্ছি, এত গরম না। এই যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, এখন কিছুটা ঝিমোচ্ছে বলতে পারো, খুব একটা এনার্জেটিক নেই। আসলে রবিবারের বাজার তো। এইমাত্র ম্যাগি বেরিয়ে গেল, কিন্তু আমার এখনো চা শেষ হয়নি, জানো, কি বিপদ। এই দেখো, এখনো অবধি চা শেষ হয়নি। এই দেখ, এত গরম, খেতেই পাচ্ছি না। তো এটা পাখার তলা, এই যে পাখা চলছে, পাখার তলা এটা থাকুক, ঠান্ডা হোক, আমি হাঁটা ফাঁটা এইসবগুলো সেরে নিই বরং। উফ, ওয়েদারটা না আস্তে আস্তে আরও বেশি মানে ঝুম মেরে আসছে। যা বাবা, ম্যাগিটা আগে ঘুরে চলে আসুক, এখন বৃষ্টিটা যেন না পড়ে। যাই হোক, চলো পরে আসবো আবার। সকালের ব্যাপার তো মোটামুটি হয়েই গেল। আর যাই করি না কেন, হাঁটি আর যাই করি, মাথার মধ্যে এখন চিন্তা করছি যে কি শর্টকাটে রান্না করা যায় যেটা খাবো লাঞ্চে। তো সেইটাই চিন্তা করতে করতে সব কাজ করে নিই। কাজ মানে কিছুই না, হাঁটবো আর ঝাঁট দেবো, বাস এই। অল্প অল্প বৃষ্টি পড়ছে, জানো তো, মানে ঝিরঝির করে। ম্যাগিটা এখনও ফেরেনি, বেল টিপলো, আমি ভাবলাম ম্যাগি এসে গেছে বোধহয়, তারপর দেখি আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেল, এই যে আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম যে বোধহয় ম্যাগি ফিরে এলো, তারপর দেখি না বাচ্চুদা এসছেন, আমার ডিম একদম ছিল না, সেই ডিমটা নিয়ে উনি এসছেন। তাই ওনার সঙ্গে একটু কথা বলছিলাম। ওনার দাদার অবস্থা ক্রমশ খারাপ হয়ে আসছে, লাংস ক্যান্সার হয়েছে, তো বলছে যে এত ছড়িয়ে যাচ্ছে হু হু করে, এখন বাঁ দিকটা প্যারালিসিস হয়ে গেছে। মানে এই 2-4 দিন আগেও উনি ঠিক ছিলেন, আবার 2-4 দিন পরে, মানে এইটুকু টাইমেই ওনার প্যারালিসিস হয়ে গেছে, তারপরে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তাই আমি বললাম যে মানে যত তাড়াতাড়ি উনি মুক্তি পেয়ে যান ততই ভালো, বলে আমরাও তাই বলছি। এখন আবার বলেন যে 16 তারিখে আরজি করে বলেছে কি পেটের দিকে কোথায় একটা টিউমার দেখা গেছে, সেখানে আবার চোঁচ ফোটাবে। বললাম কি দরকার, সত্যি এইসবগুলো এক্সপেরিমেন্ট করার তো কোনো মানে হয় না, না মানুষটাকে কষ্ট দেওয়া। মানে এটা তো বোঝাই যাচ্ছে যে উনি আর মানে টানতে পারবেন না। তো যতদিন আছেন ততদিন আর কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এইসবগুলো না আমার মানে একদম ভালো লাগে না। শুধু শুধু ওই ছুঁচ ফুটিয়ে কী হবে, সারা শরীরে যেখানে মানে চারিয়ে গেছে। এইটা ম্যাগি এলো, চলো ম্যাগিকে আগে নিই, তারপরে আবার কথা বলবো। হ্যাঁ, এইটা আমার মেয়ে এসেছে, চলো। এইসব খালি করে রেখেছি, আবার আসবে বাথরুম পরিষ্কার করতে। ভিজেছো? বৃষ্টি পড়ছে তো, হ্যাঁ ভিজেছো নাকি? দাঁড়াও দাঁড়াও, গলাটা খুলে দিই। উফ, এই সময় ওর না আনন্দ বেড়ে যায়, জানো,
বাড়িতে এসে। দেখো কাণ্ড, আরে গলাটা তো খুলে দেবো। কি অবস্থা, সবাই দেখছে জানো ম্যানেজারের এরম অবস্থা। আচ্ছা 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 আচ্ছা, খেলা হবে খেলা হবে। ম্যাগুই কি খুব দুষ্টুমি করে এই সময়টা, দেখো। আচ্ছা 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 আচ্ছা, তুমি পরে কামড়াবে, ভয় দেখাবে, কেবল ভয় দেখাবে, দেখেছো? দাঁড়াও, ক্যামেরা বন্ধ করে ওর গলাটা খুলি। ক্যামেরা বন্ধ করে এই খুললাম জানো। এই যে ঠান্ডা জল রেডি রেখেছি, এখন উনি খাচ্ছেন সেটা। আজকাল ওর বোল থেকে বলতে গেলে খাই না, কেননা এই ছোট বোলটাতে আমি কেবল ঠান্ডা জল ভরে ভরে দিই আর ও সেটাই খায়। এই যে দেখেছ, আজকে তো বাইরে কাপড় জামা দিতেও পারবো না, কেননা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। র্যাকটাকে বাইরে করেছি, বাট ভেতরেই দিই। চলো এই কাজটা সেরে নিই। এই যে র্যাকটাকে বাইরে বার করতে পারছি না, বাইরেটা তোমাদের দেখাই। হঠাৎ করেই বৃষ্টি এসে গেল, এই দেখো। সেরকম বিশালও নয়, কিন্তু হ্যাঁ পড়ছে, মাটিটা ভিজে গেছে, দেখেছো? পড়ছে। তার মধ্যেই একজন হেঁটে যাচ্ছে, এই দেখো, ওয়াকারের সঙ্গে, পুরো ভিজে যাবে বেচারা। এই যে পড়ছে, দেখেছো? ভালোই পড়ছে। মপ করাও হয়ে গেল, এখন সকালের পর্বটা শেষ হলো। আর সকালের পর্ব তোমাদের সঙ্গে নিয়ে করতে গিয়ে আমার ভিডিওটাও বিরাট বড় হয়ে গেছে, তাই ভাবছি আবার বেলা মানে পরে আরেকটা এপিসোড করব, কেননা এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে দীপচন্দা, আমাদেরই পরিবারের একজন বাচ্চা ছেলে, ওর ম্যাও পুষি আছে একটা, এবং সেই পুষিটার শরীরটা একদমই ভালো নেই। ও বেশ কয়েকদিন ধরে আমাকে লিখছে, তার গালেতে না গলাতে না মাছের কাঁটা আটকে গেছে, আর ওকে বারও করতে দিচ্ছে না, কেননা সে তো ইরিটেটেড ফিল হচ্ছে না, তার ব্যথা লাগছে। এবার ও এমন কোথায় থাকে আমি জানি না, সেটা আগে হয়তো কোনো সময় বলেছি, আমার ঠিক খেয়াল নেই। সেই জায়গায় নাকি কোনো ভেট নেই, তো আমি ও আমাকে বলেও নি, কিন্তু আমি ম্যাগির যে ডাক্তার, ওনার নাম্বারটা শেয়ার করে দিয়েছিলাম। দীপ, তুমি সেই ভিডিওটা দেখেছো কিনা জানি না, প্লিজ দেখে পারলে একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো। যদি তুমি খুব দূরে থাকো, উনি হয়তো যেতে পারবেন না, কিন্তু উনি এমনি মানে ফোনেতেও বা হোয়াটসঅ্যাপেতেও যা সাজেশন দেন সেটাও কিন্তু ভীষণই কার্যকরী এবং খুব হেল্পফুল। তো তুমি একবার ওনার সঙ্গে কথা বলতে পারো। আমার নিজের এত খারাপ লাগলো যে এরকমই তো আরেকটা বাচ্চা, সেও বেচারা মাছের কাঁটাটা আটকে গিয়ে কি কষ্টটাই পাচ্ছে। তো তুমি একবার পারলে ফোন করো। যে ভিডিওটায় তুমি আমাকে লিখেছিলে যে তোমাদের ওখানে কোনো ভেট নেই, এই দু তিন দিন আগের ভিডিওতেই বোধহয় তুমি লিখেছিলে আমাদের এখানে কোনো ভেট নেই, সেই ভিডিওর মানে সেই কমেন্টের উত্তরেই কিন্তু আমি তোমাকে এই ইনফরমেশনগুলো দিয়েছি। তুমি প্লিজ দেখে একটুখানি কল করো। তো যাই হোক, এখনকার মতো আমিও বসবো, আর এখনকার মতো এই ভিডিওর অংশটা শেষ করে দিচ্ছি, কেননা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকে সকাল থেকে পুরোটাই তোমাদেরকে নিয়ে করেছি, তাই জন্যে ভিডিওটা মানে নেক্সট ফেজটা আরম্ভ হওয়ার আগেই অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে এখানে এখন বসে আছে, আমিও এখন সোফায় বসবো। তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।